আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। আশা রাখি আপনারা সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে ভালোই আছেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম কোকোনাট বান। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটি বাটি নিয়ে নিলাম। বাটিতে 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। তারপর প্রথমে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, তারপর দিব আধা চা চামচ লবণ ও 1.5 চা চামচ ইস্ট। এখন এই উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর একটি ডিম দিয়ে দিব। তারপর 1.5 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। তারপর অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে দিব। ডোয়ের উপরে সামান্য তেল দিয়ে মেখে নেব, যাতে উপরে ড্রাই না হয়ে যায়। এখন রেপিং পেপার দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। অবশ্যই গরম স্থানে রেখে দিতে হবে। আমি রান্নাঘরে চুলার পাশে রেখেছিলাম। পুর তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। প্যানে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। তারপর হাফ কাপ নারকেল দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। তারপর 2 টেবিল চামচ চিনি দিয়ে 2 মিনিট কুক করে নিলাম। 2 মিনিটেই হয়ে গেল নারকেলের পুর। এই হয়ে গেল আমার নারকেলের পুর। এখন আমার ময়দার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি একটি ট্রে নিয়ে নিলাম। ট্রেতে একটু ময়দা ছিটিয়ে ডোটা ভালোভাবে মথে নিব। মথে নেওয়ার পর আমি 6টি ভাগে ভাগ করে নিলাম। এখন একটা ডো হাতে নিয়ে রুটির মতো শেপ করে নিব। তারপর এর ভিতরে নারকেলের পুর ভরে বলের মতো করে শেপ করে তৈরি করে নিব। দেখুন, আমার সবগুলো বলের মতো বানানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা সামান্য গরম করে নিলাম। তেলটা বেশি গরম হলে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। চুলার আঁচটা থাকবে একেবারে লো মিডিয়ামে। এভাবে 4 থেকে 5 মিনিট ভেজে নিলে হয়ে যাবে।
কোকোনাট বান। এখন আমি উঠিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন পরিবেশন করে দেখাবো। এই দেখুন হয়ে গেল আমার কোকোনাট বান। ভেতরে অনেক সফট হয়েছিল, খেতেও টেস্টি হয়েছিল। এই কোকোনাট বান বাচ্চারা অনেক পছন্দ করবে। আমরা বড়রাও বিকেলের চায়ের সাথে খেতে মন্দ লাগবে না। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।